তো হ্যালো গাইস, তোমরা তো আগের ভিডিওতে দেখলে যে আমরা চলে এসেছি কুলু, আর ওখানে র্যাফটিং করছিলাম। আর র্যাফটিং হয়ে গেছে। আর র্যাফটিং করার সময় না আমরা সবাই পুরো ভিজে গিয়েছিলাম। তো র্যাফটিং করে ওখানেই ড্রেস চেঞ্জ করার জায়গা আছে, তো ড্রেস চেঞ্জ করে এখন আমরা বেরিয়ে পড়েছিলাম কুলুর আর যে বাদ বাকি স্পট সেইগুলোতে যাওয়ার জন্য। এখন যাচ্ছি একটা মন্দিরে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো চলে এসেছি মন্দিরে। এখন উপরের দিকে উঠছি, মন্দিরটা উপরে উঠছি। তো কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় 5:30 6টা বেজে গিয়েছিল, আর ততক্ষণে মন্দির বন্ধ হয়ে গেছিলো। মানে মন্দির সকাল 5টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে, আর আমাদের যেহেতু লেট হয়ে গেছিলো মন্দির বন্ধ হয়ে গেছিলো, তাই আমরা ঠাকুর দেখতে পাইনি। তো কিছু করার ছিল না, তো চলে এসেছিলাম। তো মন্দির থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটা দোকানে। সোয়েটার চাদর বলছিল যে এখানেই নাকি তৈরি হয়, তার জন্য এখানে নাকি কম দাম হবে একটু, তাই চলে এসেছিলাম। কিন্তু গিয়ে তো দেখলাম যে না, সেরকম কিছু না। তো যাই হোক, আর যে দোকানে গিয়েছিলাম তার বাইরে দেখো কী সুন্দর খরগোশ ছিল, আর আমি খরগোশটাকে পাতা খাওয়াচ্ছিলাম। তো আমার এই খরগোশ আর কি কিউট দেখতে না। তো যাই হোক, আমাদের দোকানে ওইখানে ঘোরা হয়ে গেছে। কুল্লু যে সাইড স্পট যা যা ছিল সব ঘোরা হয়ে গেছে। এখন যাব মানালি। তো এখনই দেখো অন্ধকার হয়ে গেছে। মানালিতে যেতে যেতে প্রায় 8টা 9টা মতন বেজে গিয়েছিল দেখো। আর এই যে আমরা চলেও এসেছি, মানালিতে ঢুকে গিয়েছি। আর মানালির অন্ধকারে আমি দেখানো অনেকটা চেষ্টা করেছি। ওই যে পাহাড়ের গায়ে যে ছোট ছোট, ওগুলো সবই ছোট ছোট যে লাইট দেখতে পাচ্ছি, ওগুলো সবই বাড়ি ঘর এগুলো। তো ফোনে কতটা ক্যাপচার হয়েছে জানি না, কিন্তু সামনাসামনি খুবই ভালো লাগছিল। তো চলে এসেছি মানালি, এখন যাব হোটেলের দিকে। তো দেখতে থাকো। তো এই দেখো চলে এসেছি মানালিতে, আর পৌঁছে গেছি হোটেলে। এখন হোটেলে ঢুকবো, চেক ইন করবো, রুমে যাব। আর রুমগুলো কীরকম সেটা তোমাদের পরে ভিডিওতে শেয়ার করছি। এখনকার মতো টাটা।